আপনি যতই ভালো ভিডিও বানান না কেন সেগুলো কখনোই ভাইরাল করতে পারবেন না যতক্ষণ আপনি ভালো করে এসইও করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের অ্যাডভান্স লেভেলের টাইটেল এবং ডেসক্রিপশন লেখা শেখাবো, যেগুলো বড় ইউটিউবাররা আপনাদের কখনোই বলবে না, কারণ এতে তাদের কম্পিটিটর বেড়ে যেতে পারে। তাই আপনি যদি বড় বড় ইউটিউবারদের মতো ভিউজ পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ এই তিনটার মাধ্যমে অ্যালগরিদম বুঝতে পারে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো টাইটেল, কারণ অডিয়েন্সরা টাইটেল এবং থাম্বনেল দেখেই সিদ্ধান্ত নেয় যে তারা আপনার ভিডিওতে ক্লিক করবে কিনা। তাই আপনি যদি ভিডিও সিটিআর বাড়াতে চান তাহলে ভালো থাম্বনেল বানানোর পাশাপাশি টাইটেলও ভালো করে লিখতে হবে। আর একটা টাইটেল তখনই ভালো হবে যখন সেটা শর্ট অ্যান্ড ইজি টু রিড হবে। কিন্তু টাইটেলে যেহেতু 100টা ক্যারেক্টার অ্যাড করা যায় তাই অনেকেই টাইটেলকে বড় রাখার চেষ্টা করে, বাট এটা হলো সবথেকে বড় মিস্টেক। কারণ অডিয়েন্সের হাতে এতটা সময় নেই যে তারা আপনার পুরো টাইটেলটা পড়বে। আপনার টাইটেল ছোট হলে অডিয়েন্সরা সেটা সহজেই পড়তে পারবে, যার ফলে আপনার সিটিআরও বৃদ্ধি পাবে। সবথেকে বেস্ট হয় টাইটেলকে 50 ক্যারেক্টারের মধ্যে রাখলে। পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টও তার টাইটেলকে 50 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করে। কিন্তু সব ক্যাটাগরি টাইটেল আবার এক হয় না। কিছু ক্যাটাগরি টাইটেল বড় হয়, আবার কিছু ক্যাটাগরি টাইটেল ছোট হয়। যেমন টেক ক্যাটাগরির টাইটেল সাধারণত বড় হয়। এক্ষেত্রে টাইটেলকে 70 ক্যারেক্টারের মধ্যেই রাখা ভালো, কারণ 70 ক্যারেক্টার পর্যন্তই টাইটেলটাকে দেখা যায়। একটা প্রফেশনাল লেভেলের টাইটেল লিখতে আরও অনেক বিষয় ফোকাস দেওয়া লাগে, যেমন টাইটেলে সংখ্যা অ্যাড করা। আপনার টাইটেলটা যদি এমন হয় যে হাউ টু গ্রো আ গেমিং চ্যানেল, সেখানে আপনি এটা দিতে পারেন 5 টিপস টু গ্রো আ গেমিং চ্যানেল। এমন কিছু শব্দ আছে যেগুলো অ্যাড করলে টাইটেলটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এই টাইটেলটায় যদি হালকা পরিবর্তন করে এটা লিখতাম যে 5 সিক্রেট টিপস টু গ্রো আ গেমিং চ্যানেল, তাহলে টাইটেলটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠত। ইমোজি ইউজ করেও টাইটেলকে আকর্ষণীয় করা যায়। একটা ভিডিও র্যাঙ্ক করতে ডেসক্রিপশনও অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার ভিডিও সার্চ লিস্টে আনতে হলে ডেসক্রিপশনে কিওয়ার্ড যোগ করতে হয়। ধরুন আপনার ভিডিওর টপিক যদি ভিডিও এডিটিং রিলেটেড হয়, তাহলে আপনি ইউটিউবে ভিডিও এডিটিং সার্চ করবেন, নিচে দেখতে পারবেন অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করে। এই কিওয়ার্ডগুলো আপনি আপনার ডেসক্রিপশনে ইউজ করতে পারবেন। এতে আপনার ভিডিও সার্চ লিস্টে আসার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু অনেকেই ডেসক্রিপশনে প্রচুর পরিমাণে কিওয়ার্ড ইউজ করে, এতে তাদের ভালো হওয়ার বদলে উল্টে ক্ষতি হয়। সবসময় চেষ্টা করবেন কিওয়ার্ড কম রাখার। বড় বড় ইউটিউবাররাও তাদের ভিডিওতে খুব বেশি কিওয়ার্ড ইউজ করে না। আর ডেসক্রিপশন লেখার সময় আপনার অন্য 2-3টা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে অ্যাড করে দিবেন, কারণ কেউ যদি আপনার ডেসক্রিপশন পড়ে ওই ভিডিওগুলোতে ক্লিক করে তাহলে ওই ভিডিওগুলোতেও ভিউজ বাড়তে থাকবে। ট্যাগ নিয়ে মিস্টার বিস্ট একটা এক্সপেরিমেন্ট করেছিল। সে একটা ভিডিওতে টাইটেল এবং ডেসক্রিপশনে কিছু না লিখে ট্যাগে একটা কোড লিখেছিল, কিন্তু ওই ভিডিওটা সার্চ লিস্টে আসে নাই। সে আরেকটা ভিডিওতে টাইটেল এবং ট্যাগে কিছু না লিখে ডেসক্রিপশনে ওই সেম কোডটাই লিখেছিল, আর এই ভিডিওটা সার্চ লিস্টে চলে এসেছিল। সো এর মানে হচ্ছে ভিডিও এসইও করতে ট্যাগের তেমন গুরুত্ব নেই। তাই ট্যাগে খুব বেশি কিওয়ার্ড দেওয়ারও কোনো দরকার নাই। ভিডিও রিলেটেড 2-1টা কিওয়ার্ড আর আপনার চ্যানেল নেম দিয়ে দিলেই হচ্ছে। আমার চ্যানেলের নাম টপ শাহেদ, কিন্তু অনেকে শাহেদ বানান ভুল করে এসএসএ ইডি লিখতে পারে। তাই আমার উচিত ট্যাগে এই কিওয়ার্ডটা দিয়ে দেওয়া। সো এই ভিডিওটা দেখার পরে আপনি এসইও করা তো শিখে যাবেন, কিন্তু আপনি যতই ভালো এসইও করেন না কেন, আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কম হলে আপনি কখনোই ভাইরাল হতে পারবেন না। আর অডিয়েন্স রিটেনশন বাড়াতে দরকার অ্যাডভান্স এডিটিং। তাই অ্যাডভান্স এডিটিং শিখতে এই ভিডিওতে ক্লিক করুন। দেখা হবে ওই ভিডিওতে।